তারা নিজেদের ভোটার বাড়ানোর জন্যে, এখানকার জনবিন্যাস বদলে দেওয়ার জন্যে, এখানে যাতে ওই যারা দুধেলা গরু, দুধেলা গাই যাতে আরো সংখ্যায় বাড়ে, তার জন্যে সর্বতভাবে অনুপ্রবেশ এবং জিহাদি কার্যকলাপকে মদত দিচ্ছে এই শাসক। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই মানুষটাকে গতকাল ওই রেড রোডের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যেতে পারতেন না? আমরা দেখালাম দুটো ভিডিও জয়প্রকাশ মজুমদারের। হঠাৎ একটা চৌমাথায় ভিডিওটা খুঁজে পেলাম এবং তখন আমার মনে হলো যে এটা নিয়ে আজকে এই নতুন বাংলার এই বিশেষ প্রতিবেদনটা করা দরকার। তার কারণ গতকাল ঈদের সমাবেশে মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন একটি পার্টিকুলার কমিউনিটি। করতেই পারেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা পার্টিকুলার কমিউনিটির ভোট কনসলিডেশনের জন্য তিনি করেছেন তার কাজ, তিনি তো সেটাই করে থাকেন। বরাবর এই বাংলাকে একটা চোখ দিয়ে দেখেন, আরেকটা চোখ দিয়ে দেখেন না, সেটা তার কারবার। তিনি এবং তার ভাইপোর, বা রাদার বলা যেতে পারে এই তৃণমূল কংগ্রেস দলটার একটি পার্টিকুলার কমিউনিটিকে খুশি করার রাজনীতি বহুকাল ধরে পশ্চিমবঙ্গে তিনি করে যাচ্ছেন। সেই দলের এই যে লোকটির ভিডিও দিয়ে শুরু করলাম, এই জয়প্রকাশ মজুমদার। এই জয়প্রকাশ মজুমদার একসময় বিজেপিতে ছিলেন, এখন তিনি তৃণমূলে আছেন। এই জয়প্রকাশ মজুমদার যখন বিজেপিতে ছিলেন তার বক্তব্যটা প্রথমে শোনালাম। সেখানে তিনি বলছেন ভোটার বাড়ানোর জন্য দুধেল গাইদের সংখ্যা বাড়ানো হচ্ছে। কে বলছেন? জয়প্রকাশ মজুমদার। সেই জয়প্রকাশ মজুমদার যখন বিজেপিতে কোনো পোস্ট পেলেন না, চলে গেলেন তৃণমূলে। এবং আমাদের মনে আছে নজরুল মঞ্চে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশকে নিলেন। শুধু না, এই জয়প্রকাশ এখন থেকে আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট। তৃণমূল কংগ্রেসটা এইভাবেই চলে, একটি পারিবারিক তোলাবাজির প্রতিষ্ঠান, তো ফলে সেইভাবেই চলে। এখন থেকে জয়প্রকাশ আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট। পরবর্তীকালে মুখপত্র হলেন এবং পরবর্তীকালে এতটাই দাপুটে মুখপত্র যে কুণাল ঘোষ জায়গা পান না কিন্তু জয়প্রকাশ মজুমদারকে দিয়ে প্রেস কনফারেন্স করেন পিসিমণি। ফলত সেই জয়প্রকাশ মজুমদারের আজকে এই ভিডিওটা মানুষকে দেখানো দরকার, কারণ 2026-এর নির্বাচনের আগেই জয়প্রকাশ কিন্তু অনেক রকম কথা বলা আবার শুরু করবেন। আমরা ঠিক করেছি তৃণমূল কংগ্রেসে এই সব যারা রাজীব বন্দ্যোপাধ্যায় আছেন, আরও অনেক আছেন, তাদের টুকরো টুকরো ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। তারই একটা অঙ্গ আজকে নিয়ে এলাম। জয়প্রকাশ মজুমদার যেখানে বলছেন যে ভোটার বাড়ানোর জন্য দুধেল গাইদের ব্যবহার করা হচ্ছে। আবার যখন তৃণমূলে চলে গেছেন তখন সেটাকে ডিফেন্ড করার জন্য বলছেন, শুনেছেন আপনারা, যেখানে বলছেন সুকান্ত শুভেন্দুর কী অধিকার আছে। ঠিকই তো, আপনি বলবেন, তবে আমাদের শুনতে হবে। আমার আজকে জয়প্রকাশ মজুমদারের এই ভিডিওটা খুঁজে পাওয়ার পর আমার মনে হলো একটা ছোট্ট কাহিনী আপনাদের বলবো, খুব ইন্টারেস্টিং কাহিনী। বেশ কয়েক বছর আগের কথা। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে দেখছি যে অদূরে একটু উর্দুভাষী মানুষের বাস। সেখানে মাইক্রোফোনে ভেসে আসছে একটা জ্বালাময়ী ভাষণ, একজন উর্দুভাষী মানুষ বলছেন। তো সেই উর্দুভাষী মানুষটি বক্তৃতাটা মানে শুনতে ইচ্ছে করছে, কিছু বুঝতে পারছি না কিন্তু শুনতে ইচ্ছে করছে। তারপর খোঁজ নিলাম কাদের, বলে ওটা সিপিএমের প্রচার সভা। সেখানে এই উর্দুভাষী মানুষটি সাংঘাতিক প্রায় ঝাড়া 40 মিনিট বক্তৃতা করলেন। পাশেই উর্দুভাষী মানুষদের বসবাস আছে, তার উদ্দেশ্যে অ্যাড্রেস করলেন। আমার বাবা, সিপিএমের এত ভালো বক্তা আছেন উর্দুভাষী। এবং মানে বুঝতে না পারলেও কিছুটা আঁচ করছিলাম তিনি কি বলছিলেন, যে স্টাইলে বলছেন, উর্দু ভাষায় বলছিলেন, সাবলীল বক্তৃতা, মারাত্মক বক্তৃতা। ঠিক তার পরের দিন আবার সন্ধ্যেবেলা দেখছি সেই লোকটির গলা ভেসে আসছে এবং ওই অঞ্চল থেকে। খোঁজ নিলাম যে কে বলছেন, কারা বলছেন। ওই গতকালের গলার মতনই মনে হচ্ছে। এটা কাদের প্রচার সভা? বলে এটা তৃণমূলের প্রচার সভা। মানে সিপিএমকে কাউন্টার করার জন্য তৃণমূল মঞ্চ বেঁধেছে সেখানে, উর্দু ভাষাভাষী মানুষদের বসবাস। এবং সে তেড়ে ফুড়ে বলছেন এবং সেই একই গলা। তারপরে খোঁজ নিলাম বিষয়টা কি, যে একই গলা সিপিএমের সবাই বলছেন, একই গলা তৃণমূলের সবাই বলছেন। বলুন না, আসলে এই লোকটি বাইরে থেকে এসেছেন, বাংলার বাইরে থেকে এসেছেন, তার আত্মীয়র বাড়িতে আছেন। এখন তিনি যে দল ডাকে সেই দলের হয়ে প্রচার সভায় যান। আগের দিন সিপিএম ডেকেছে, সিপিএমের হয়ে প্রচার করেছে, উর্দু ভাষা ভালো বলেন, বক্তৃতা ভালো দেন। পরের দিন তৃণমূলের হয়ে প্রচারে গেছে এবং তৃণমূলের এজেন্ডা অনুযায়ী কথা বলছেন। কি ভার্সেটাইল ক্যারেক্টার দেখুন। মানে আগের দিন সিপিএমের হয়ে যেসব তথ্য তুলে ধরছেন, আগে একটু পড়াশোনা করে নিয়েছেন, সেইগুলো দিয়ে বক্তৃতা করলেন। পরের দিন তৃণমূলের সভায় আবার তৃণমূলের বক্তব্য অনুযায়ী নিজে যা আগের দিন বলেছেন সেটাকে কাউন্টার করছেন। আমার জয়প্রকাশ মজুমদারের এই বক্তৃতা শুনে মনে হলো জয়প্রকাশ ইজ সাচ এ ক্যারেক্টার, যেখানে কদিন আগে দুধেল গাই ভোটার বাড়ানোর কথা বলেছেন এর থেকে বিজেপির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আর তার ঠিক পরে যখন তৃণমূলে চলে গেলেন
আবার তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে সেটাকে নিজে কাউন্টার করে, নিজের লজিকটাকে কাউন্টার করছে। আচ্ছা, একজন মানুষ নিজের লজিকটাকে কি করে কাউন্টার করে? তিনি দল বদল করেছেন, পরিবর্তন করেছেন, নিজের লজিকটাকে কাউন্টার করলেন কি করে? ইনি তো আবার 2026-এ জ্ঞান দেবেন না। আমি জয়প্রকাশ বাবুকে বলছি যে কথাগুলো আগে বলেছেন সেটা ঠিক না, পরের কথাগুলো ঠিক। আপাতত পরের কথাগুলো ঠিক হবে। তাহলে সেদিনকে যেগুলো বলেছেন মিথ্যা কথা বলেছিলেন, যে দুধেল গাইদের ভোটার বাড়ানোর জন্য দুধেল গাইদের সংখ্যা বাড়ানো হচ্ছে, অনুপ্রবেশটাকে এনকারেজ করা হচ্ছে। ঠিকই তো, ভুল কিছু বলেননি সেদিনকে। আজকে সেটাকে আবার কাউন্টার করতে গিয়ে ফাম্বল করছেন, কিন্তু কাউন্টার করছেন। আসলে এইসব ক্লাসকে নিয়ে না তৃণমূল দলটা গড়ে উঠেছে। অনেক আছে এরকম, আরও রাজীব বন্দ্যোপাধ্যায় মনে আছে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তালিকা দিয়েছেন, সব ফাইলে রেখে দিয়েছি কীভাবে জালিয়াতিতে চাকরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজীব সম্বন্ধে আমার কাছে প্রচুর তথ্য আছে। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসের স্পোক্সপারসন, মুখপাত্র। ভাইপোর নির্দেশ অনুযায়ী কখনো মেদিনীপুরে ছোটেন, আবার কখনো হাওড়ার থেকে করছেন, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে একটা আপোষ করার চেষ্টা করছেন, কখনো আবার সোশ্যাল মিডিয়াতে খুব লম্বা চড়া ডায়ালগ দিচ্ছেন। আমি বলছি বাংলার পলিটিক্সকে এই স্তরে কলুষিত করা। তাহলে দেখুন, বাম আমলেও কিন্তু একটা রাজনীতির প্যাটার্ন ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস আমলে রাজনীতির কোনো প্যাটার্ন নেই। যে যত কামাতে পারবে, যে যত রোজগার করতে পারবে, যে যত পার্টিকে দিতে পারবে, তার উপর তার প্রমোশন, তার এগিয়ে যাওয়া। ফলত তিনি মানে কোনো ক্লাসলেস পলিটিক্সের জায়গা বাংলা নিয়ে গেছে। সেটা ভাবতেই হঠাৎই খুঁজে পেলাম সোশ্যাল মিডিয়াতে ওই জয়প্রকাশ মুন্দারের সেই বিখ্যাত কথাগুলো, যে দুধেল গাইদের সংখ্যা বাড়ানো হচ্ছে, অনুপ্রবেশের সংখ্যা বাড়ানো হচ্ছে তাদের ভোটার বাড়ানোর জন্য। আমার খালি মনে হচ্ছিল যে গতকাল রেড রোডের সমাবেশে মমতা অভিষেকের মাঝখানে তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বলে কথা জয়প্রকাশকে নিয়ে গেলে পারতেন। একবার গিয়ে দাঁড়িয়ে আরেকবার ওই আগের বক্তৃতাটা যদি একটু বাজিয়ে দেখতেন, কী রিয়াকশন হতো। যাকে ছাড়ুন সেসব কথা, আমরা শেষ করি আবার জয়প্রকাশের সেই দুটো চেহারা নিয়ে, আগের চেহারা পরের চেহারা। দেখুন, তারা নিজেদের ভোটার বাড়ানোর জন্যে, এখানকার জনবিন্যাস বদলে দেওয়ার জন্যে, এখানে যাতে ওই যারা দুধেলা গরু, দুধেলা গাই যাতে আরো সংখ্যায় বাড়ে, তার জন্যে সর্বতভাবে অনুপ্রবেশ এবং জেহাদি কার্যকলাপকে মদত দিচ্ছে এই শাসক। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে।